আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আরডিপি ক্রিয়েট করতে হয়। তো আরডিপি সম্পর্কে যদি আপনারা অবগত থাকেন তাহলে ভালো, আর যদি না থাকেন তাহলে নিজেরা একটু ইউটিউব এবং গুগলে রিসার্চ করে জেনে নেবেন। আমার তো এখন টাইম নেই, বলার পরে একদিন বিস্তারিত বলবো। তো আমি আজকে জাস্ট দেখাবো যে কিভাবে আরডিপি ক্রিয়েট করতে হয়, ঠিক আছে? তো আমার সাথে যারা কাজ করবেন আমি তাদেরকে গাইড করবো এবং এই ভিডিওগুলো তাদেরকে দিব, দয়া করে যাদেরকে দিব বা যারা আমার সাথে কাজ করবেন, এসব জিনিসপত্র কারোর সাথে শেয়ার করা যাবে না। এমনকি যে ভিডিওটা দিব এটাও কারো কাছে শেয়ার করা যাবে না, ঠিক আছে? কোনো কিছুই শেয়ার করা যাবে না, সব কিছু সিক্রেট রাখতে হবে। যদি এই শর্ত মেনে কাজ করতে পারেন তাহলে করতে পারেন, না হয় করার দরকার নেই। ওকে, তো প্রথমে আমি আপনাদেরকে একটা অ্যাকাউন্টের লগ ইন দিব। আমি আজকে দুইটা অ্যাকাউন্টে দেখাবো। তো প্রথম যে অ্যাকাউন্টটা সেটার নাম হচ্ছে ডিজিটাল ওশেন। তো আমি আপনাদেরকে লিংক এবং ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিব। তো এগুলো দিয়ে আপনারা কি করবেন, লগ ইন করবেন। এটাতে যখন আসবেন তখন দেখাবে না, কিরকম দেখাবে আমি একটু দেখাচ্ছি। যখন আপনারা এই লিঙ্কটাতে ভিজিট করবেন তখন এরকম দেখাবে। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিব, এখানে আপনার ইমেল দিবেন, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো আমি অলরেডি লগ ইন করা আছে, এই কারণে এখানে এটা দেখাচ্ছে। তো তারপরে এখানে পাসওয়ার্ডটা দিব, দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার ফলে অথেন্টিকেশন কোড যাবে। তো সেটার জন্য আমি একটা 2FA কোড দিব। কি দিব? FA, অর্থাৎ টু ফ্যাক্টর অথেন্টিকেশন একটা কোড দিব, লম্বা কোড। ওই কোডটা নিয়েই সে একটা ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের নাম হচ্ছে 2FA.cn। 2FA.cn। তো ওইখানে আইসা দুইটা ঘর পাবেন। প্রথম ঘরটা হচ্ছে 2FA সিক্রেট, দ্বিতীয়টা হচ্ছে 2FA কোড। তো আমি যেই কোডটা দিব, এরকম একটা কোড দিব। তো এই কোডটা জাস্ট এখানে আপনার কি করবেন, জাস্ট এখানে আপনার কোডটাকে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পর এখানে আপনার একটা কোড পাবেন, কপি করবেন। কপি করে জাস্ট এইখানে এখানে টু ফ্যাক্টর কোডের জায়গায় বসাই দিবেন, দেন ভেরিফাই কোড দিবেন, দেন আপনাদেরকে লগ ইন করে নিবে, ঠিক। তো লগ ইন করার পর এরকম দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা ডিরেক্ট এই যে ক্রিয়েটে ক্লিক করবেন। বাট দ্য প্রবলেম ইজ অলরেডি সবগুলো লিমিট শেষ, আমার 10টা লিমিট শেষ। তবে দেখাবো, ডিলিট করতে হইতেছে না। ওকে, তো করা লাগলে তো করার নাই। ডিলেটটা কিভাবে করতে হবে সেটাও দেখে নেন, যাতে দেখাইতেছি। ডিলেটটা হচ্ছে এইভাবে করতে হবে। ড্রপলেটে আসবেন, বাম পাশে স্ট্রয় ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে আনটিল ইটস লোডেড। ড্যাশবোর্ড ড্রপলেট, তারপরে এখানে যে নামটা আছে সেটা পুরোপুরি কপি করতে হবে। কপি করে বসাইতে হবে, বসে ক্লিক দেন ড্রপলেটটা কি ডিলিট হয়ে গেছে। এখন আমরা ক্রিয়েট করতে পারবো। কিভাবে আরডিবিটা ক্রিয়েট করি দেখে রাখেন। প্রথমে ক্রিয়েট ড্রপলেটস, ড্রপলেটস ক্রিয়েট ক্লাউড সার্ভারস। আমি যেভাবে করি ঠিক ওইভাবে করতে হবে। যে ড্রপলেটস হবে, ক্লিক করার পর ক্লিক করার পর এরকম আসবে। এরকম এগুলো হচ্ছে লোকেশন, অর্থাৎ বিভিন্ন কান্ট্রির সিটি। প্রথম দুইটা হচ্ছে ইউএস, লাস্টেরটা হচ্ছে কি নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো এবং আটলান্টা। তিনটা স্টেট হচ্ছে নিউ ইয়র্কের, সরি ইউএস এর, আমেরিকার। তো আমার ম্যাক্সিমাম আমেরিকারই লাগে, অন্যান্য লাগলে সেটা বলে দিব যে কোন লোকেশন লাগবে, ঠিক আছে?
যদি আমি আমেরিকা বলি তাহলে নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো অথবা আটলান্টা, যে কোনো একটা সিলেক্ট করবেন। আর আমি যদি সবসময় ইউএসএ বলি তাহলে একটা দিবেন না সবসময়, একবার দিবেন নিউ ইয়র্ক, একবার সান ফ্রান্সিসকো, একবার আটলান্টা। তো আমি এখন আটলান্টা দিচ্ছি। দেন তো এটা সিলেক্ট করার পর নিচে আসবো, নিচে এসে এখানে কিছু করবো না, এখান থেকে প্রথমটা সিলেক্ট করবো। সবসময় এখান থেকে একদম প্রথমটা সিলেক্ট করবো, তারপরে এখান থেকে বেসিক সিলেক্ট করবো, তারপরে এখান থেকে রেগুলার সিলেক্ট করবো, তারপরে রিফ্রেশ দিয়ে দেখি। বড় হয়ে যাচ্ছে, মনে হয় এই লোকেশনটা অ্যাভেলেবেল না, এই কারণে এরকম। এটা তারপর এটা প্রথমটা ভাবছিলাম লোকেশনটা অ্যাভেলেবেল। তারপর এখান থেকে কি প্রথমে এখান থেকে বেসিক, অর্থাৎ ড্রপলেট টাইপ শেয়ার্ড সিপিইউ বেসিক প্ল্যান সিলেক্টেড, আর সিপিইউ অপশন রেগুলার অলওয়েজ সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে 4 GB 48 ডলার পার মান্থ এই প্ল্যানটা সিলেক্ট করতে হবে। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা কেমন হইতে হবে এটার রিকোয়ারমেন্ট সেখানে তারা দিয়ে দিয়েছে, মাস্ট বি অ্যাটলিস্ট 10 ক্যারেক্টার, অর্থাৎ পাসওয়ার্ডটা মিনিমাম 10টা ক্যারেক্টার হইতে হবে। ঠিক আছে, 10টা ক্যারেক্টার, মাস্ট কন্টেন 1 আপার কেস লেটার, এখানে কমপক্ষে একটা বড় হাতের লেটার থাকতে হবে, ক্যানট বি ফার্স্ট অর লাস্ট ক্যারেক্টার, বড় হাতের থাকবে কিন্তু বড় হাতের লেটারটা প্রথম এবং শেষে বসানো যাবে না, মাঝে মাঝে বসাইতে হবে। মাস্ট কন্টেন অ্যাটলিস্ট 1 নাম্বার, একটা নাম্বার থাকতে হবে, 1 2 3, ক্যান নট এন্ড ইন এ নাম্বার স্পেশাল ক্যারেক্টার, অর্থাৎ পাসওয়ার্ডের শেষে নাম্বার অথবা স্পেশাল ক্যারেক্টার দিয়ে শেষ করা যাবে না। তো এরকম একটা পাসওয়ার্ড আমি এরকম এটা দিয়ে দিব, অথবা আমি বললাম এইভাবে হবে, অথবা আমি দিয়ে দিব। জাস্ট পেস্ট করবেন, পেস্ট করার পর সবগুলো টিক চিহ্ন যখন আসবে তার মানে পাসওয়ার্ডটা ঠিক আছে। তারপর এখানে লিখবেন যে আরডিপি নাম্বার 1 নাম্বার 2, আপনি যখন ক্রিয়েট করবেন আপনি আপনার নিজের মতো করে একটা নাম দিয়ে রাখবেন, যাতে আপনি চিনতে পারেন, বললে বুঝতে পারেন যে এই আরডিপিটা কিসের জন্য, কোন লোকেশন আর কখন কি জন্য ক্রিয়েট করা হয়েছিল এরকম। আমি এখানে আরডিপি দিমু, আরডিপি এন এন হচ্ছে নিউ আরডিপি, দেন 7, অর্থাৎ আরডিপি নিউ 7 নাম্বার আরডিপি, একটা নাম দিলাম, দিয়ে ক্রিয়েট ড্রপলেট। তো ক্রিয়েট ড্রপলেটে ক্লিক করার পর এখানে 1 মিনিট টাইম নেবে ক্রিয়েট হইতে, তো আমি ততক্ষণ এটা পজ করে রাখি। আমাদের এই 7 নম্বর আরটিপিটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে একটা আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, তো এখানে আমরা কপি লেখাতে ক্লিক করলে আইপি অ্যাড্রেসটা কপি হবে। দেন আমরা এখানে সার্চ দিব, সিএমডি লিখে সার্চ দিব, সিএমডি লিখে সার্চ দিলে প্রথমে আসবে দেখেন কমান্ড প্রম্পট, এটাতে এরকম আসবে। এরকম আসার পর আমরা লিখবো SSH, তারপর একটা স্পেস দিব, তারপর লিখবো রুট, ROOT রুট, তারপর @, তারপর যে আইপিটা দিছে আইপিটা এখানে পেস্ট করবো, পেস্ট করে এন্টার চাপ দিব, এন্টার চাপ দিলে এরকম আসবে। তো এখানে আমরা দিব YES, আবার এন্টার, তারপর এখানে পাসওয়ার্ড, একটু আগে যে আমরা পাসওয়ার্ডটা দিয়েছিলাম এটা মনে রাখতে হবে, বললে চলবে না। তো এটা এখানে আমরা পেস্ট করবো। আচ্ছা, এখানে পেস্ট করার ক্ষেত্রে একটু টেকনিক ফলো করতে হবে, কারণ এখানে যে পাসওয়ার্ডটা পেস্ট করবো এটা পেস্ট হবে ঠিকই, দেখা যাবে না। ঠিক আছে, প্রথমে মাউসের যে লেফট বাটনটা আছে, লেফট বাটনটা দিয়ে এখানে পাসওয়ার্ডের এখানে ক্লিক করব, ক্লিক করার পরে জাস্ট একবার রাইট বাটনটায় ক্লিক করে দেবো, অর্থাৎ প্রথমে আমাকে লেফট বাটন দিয়ে পাসওয়ার্ডে ক্লিক করতে হবে, ক্লিক করে পাসওয়ার্ডটা এখানে আনতে হবে। দেন জাস্ট মাউসের রাইট বাটন একবার ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে কিন্তু পাসওয়ার্ডটা এখানে পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন আর ক্লিক করা যাবে না, করলে কিন্তু আবার পেস্ট হবে রাইট বাটনে ক্লিক করলে। হ্যাঁ, তো এভাবে পেস্ট করতে হবে, পেস্ট করে দেন এন্টার চাপ দিতে হবে। পাসওয়ার্ডটা রং বলতেছে না, তাহলে কেয়ারফুলি একবার এখানে ক্লিক দিব লেফট বাটনে, তারপরে রাইট বাটনে একবার, দেন এন্টার। এবার কাজ করছে, তখন কাজ করে না, ওই যে একটু বেশি টিপাটিপি করছি, মানে এই এই ইয়াটাতে পাসওয়ার্ডের এখানে প্রথমবার একবার, মানে পাসওয়ার্ডটা প্রথমে কপি করব, কপি করে এখানে একবার
মাউসের লেফট বাটনে ক্লিক করব, দেন রাইট বাটনে একবার ক্লিক করব, দেন এন্টার। এখানে বেশি সময় স্পেন্ড করা যাবে না এবং বেশিবার ক্লিক করা যাবে না, একবার বেশি ক্লিক করা যাবে না, একবার লেফটে একবার রাইটে। তারপরে আরেকটা ওয়েবসাইটে আসতে হবে আমাদের। এই ওয়েবসাইটের নামটা হচ্ছে এটা, আমি লিঙ্ক এখানে এসে এখানে একটা লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি। তো এই লিঙ্কটা জাস্ট ইজি কপি আইকনটাতে ক্লিক করলে লিঙ্কটা কপি হবে। তারপরে এখানে আসবো, এখানে আবার সেম জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক করব, কপি হয়ে গেল, দেন এন্টার। তারপরে এখানে কয়েক সেকেন্ড ওয়েট করব, ওয়েট করার পরে এখানে তিনটা অপশন আছে। এটা হচ্ছে উইন্ডোজ সার্ভার 2012, উইন্ডোজ সার্ভার 2019, উইন্ডোজ সার্ভার 2022। হ্যাঁ, আমি বলে দিব যে 12, 19 নাকি 22। আমাদের ম্যাক্সিমাম 19 এবং 22 লাগে। তো আমি এখন 19টা ইনস্টল করবো। তো 19টা ইনস্টল করার জন্য 19টা কয় নাম্বার আছে? 2 নম্বরে। এখানে জাস্ট আমরা 2 লিখব, 2 এন্টার। তারপরে এখানে ওয়াই এবং এন লেখা আছে, জাস্ট আমরা ওয়াই ক্লিক দিই, ওয়াই ওয়াই ক্লিক দিয়ে এন্টার দিব। যখন 100% হবে তখন আমরা এই যে এখানে ট্র্যাকিং ইউআরএল আছে, এটাতে আমরা কপি করব। এটাতে কপি করার জন্য প্রথমে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে, দেন এইখানে থেকে পেস্ট করতে হবে। পেস্ট করে জাস্ট সার্চ দিলেই এখানে দেখাবে, ঠিক আছে? আমাদের আরডিপিটা যে ইনস্টল হচ্ছে এখানে দেখাবে। তো এখানে টোটাল 100% হবে, এখানে 0% আছে না, 0% থেকে এটা 100% হবে। দেখাই, দাঁড়াও একটু। এটা কি হবে? 100% হবে। 100% হয়ে একটা সময় এটা এরকম হবে, এরকম মানে একটা ইয়ে হবে আর কি। হ্যাঁ, এরকম আইপি, ইউজার এবং পাসওয়ার্ড হবে, ঠিক আছে? তো এখানে 100% হইতে প্রায় আধা ঘন্টার মতো লাগবে, 20 থেকে 35 মিনিটের মতো লাগবে, ঠিক আছে? 100% হওয়ার পরে একটু পরে এটা কি হবে? এরকম হবে। আর এটা যখন প্রসেসিং হবে তখন কিন্তু কম্পিউটার অফ করা যাবে না বা ব্রাউজার ডিলিট করা যাবে না, ঠিক আছে? কাটা যাবে না। আর যদি কাইটটাও লাইতে চাও তাহলে এই যে লিঙ্কটা আছে না, লিঙ্কটা কপি করে একটা সেভ জায়গায় রেখে হবে। সেভ জায়গায় রেখা তো যখন আবার কম্পিউটার ওপেন করবেন তখন এটাকে সার্চ দিলে আবার এটা আসবে, এখান থেকে আপনারা এগুলো পাবেন। বাট এগুলো সাথে সাথে করে নেওয়া ভালো, না হয় আরডিপি গুলো হ্যাক হয়ে যায়, ঠিক আছে? তো এরকম যখন হবে তখন আমরা এটাকে লগ ইন করবো, ঠিক আছে? লগ ইন করবো। তো লগ ইন করার জন্য আমরা কি করব? লগ ইন করার জন্য ধরেন এগুলো হচ্ছে, এটা তো আগে করছিলাম কিন্তু এটা ডিলিট করে দিছি, আপনাদের সামনে দেখালাম ডিলিট করে আবার নতুন করতেছি, তো এটা তো কাজ করবো না। আমি আরেকটা দিয়ে দেখাই, যেমন এটাকে আমি লগ ইন করবো এখন। তো লগ ইন করার জন্য সার্চ অপশন লিখবো আমরা রিমোট, রিমোট ডেস্কটপ কানেকশন লিখবো। রিমোট ডেস্কটপ কানেকশন লিখলে এই যে রিমোট ডেস্কটপ কানেকশন অ্যাপ আসছে না, এটাতে ক্লিক দিলে এরকম আসবে কম্পিউটার জায়গায়। এখানে আমরা কি করবো? আইপিটা আমরা বসাবো। এখানে যদি খেয়াল করি ফুল আইপিটা বসাইতে হবে, হ্যাঁ, এই যে ফুল আইপিটা বসাইতে হবে, বাদ দেওয়া যাবে না, পুরোটা এখানে বসাইতে হবে। কোলনের পরে 22 সহ পুরোটা বসাইতে হবে, হ্যাঁ। তো এটা বসাই জাস্ট কানেক্টেড। তো এটা তো অফ করা আছে না, 167, 71, 67 নাম্বার হয়, 6 নাম্বার এটা অফ করা আছে না, এটা অন করে দিই, অন হোক। অন হয়ে গেছে। তো এখন আমরা কানেক্ট করবো এটা, আইপিটা অলরেডি দেওয়া আছে, আবার কানেক্ট দিব, দেখবেন হবে। আমাদের 2 মিনিট টাইম লাগে অন করার সাথে। আচ্ছা না, আবার দিই, এবার হয়েছে, দেখছেন? মানে একটু টাইম লাগে, ঠিক আছে? যখন অফ করে অন করি 2-1 মিনিট টাইম লাগে, সময় লাগে না। তো এটা যখন দিবেন তখন এরকম আসবে আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড। ইউজার নেম জায়গায় এই যে এখানে অ্যাডমিনিস্ট্রেটরটা আছে না, অ্যাডমিনিস্ট্রেটরটা বসাই দিতে হবে।
তোর পাসওয়ার্ড হিসেবে এটা বসাই দিবেন, ঠিক আছে? তো এটা তো এখন নাই, এটা বসাবো। এটা বসাইয়া দেন এখানে পেস্ট, ওকে দিবেন। ওকে দিলে দেখবেন এখানে লগ ইন হবে। লগ ইন হয়েছে না? তো লগ ইন করার পরে এখানে আপনাদের কাজ আছে। কাজ হচ্ছে কি, ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আরডিবি করে দেখাতে বলে ভালোই তো। হ্যাঁ, এখানে এটা ওপেন করলে এখানে একটা বক্স আসবে। বক্সের মধ্যে লেখা থাকবে ইয়েস অথবা নো। ইয়েসে ক্লিক করতে হবে। হ্যাঁ, ইয়েসে ক্লিক করে 2-1 মিনিট ওয়েট করতে হবে। তারপরে এগুলা কাটতে হবে। এটা এখানে সার্চ অপশনে গিয়ে আমরা এখানে লিখবো ভাইরাস। ভাইরাস লিখব। ভাইরাস লেখার পর এখানে যে ভাইরাস থ্রেট প্রোটেকশন, এটা কইরা এই যে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন সেটিং, এখানে ম্যানেজ সেটিং করবো। এগুলো সবগুলো অফ করে দিই, ঠিক আছে? সবগুলো অফ করে দিই, অলরেডি অফ আছে। অফ করব, অফ করব, এগুলো সব অফ করে এখানে ফায়ারওয়াল নেটওয়ার্ক প্রোটেক্ট প্রাইভেট নেটওয়ার্কে ক্লিক অফ করে দেবো, দেন এটা অন করে দেবো, দেন কাজ শেষ। তারপর আমরা করব কি, পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। এটা ভুললে চলবে না, এটা মাস্ট, পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। পাসওয়ার্ড দিবে এটা কম্পিউটার ম্যানেজমেন্ট লিখবেন, তাহলে এটা আসবে। কম্পিউটার ম্যানেজমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যে লোকাল ইউজার্স এন্ড গ্রুপস, এখানে ক্লিক করব। তারপর অ্যাডমিনিস্ট্রেটর, দেন রাইট বাটনে ক্লিক, সেট পাসওয়ার্ড, প্রসিড। তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে, তাহলে কি পাসওয়ার্ডটা চেঞ্জ, আমার অলরেডি চেঞ্জ করা আছে। আপনার এই পাসওয়ার্ড এবং ওই যে ডিজিটাল ওশনে পাসওয়ার্ডটা দেখাইছিলাম, দুইটা সেম করেন কোনো সময়। তো এবার পাসওয়ার্ডটা এগুলো কেটে এইটা সেটা বের করে দিন। আর এখানে আইপি পাসওয়ার্ড এখানে করতে হবে, সেভ রাখতে হবে, ঠিক আছে? এগুলো একটা জায়গায় সেভ রাখতে হবে। তারপর আমি চাইলে যাতে দিতে পারেন আর কি, ঠিক আছে? তো এভাবে হচ্ছে মূলত কাজটা করা হয় আর কি, করা যাবে। এটা হচ্ছে একটা। আরেকটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে এটাও দেখাইনি, কারণ এটাও ইম্পর্টেন্ট। তো এই লগ ইনটা দিব, লিঙ্কটা দিব, লিঙ্কটাতে লিঙ্কটা ব্রাউজার ওপেন করলে এরকম আসবে। এখানে চ্যানেল পাসওয়ার্ড দিয়ে দিব, এখানে এটা লগ ইন করবেন, ঠিক আছে? অনেক সময় দেখা যায় লগ ইন করতে গেলে এখানে কোড চায়, তো কোড চাইলে ইমেল অ্যাক্সেস দিয়ে দেবো, ইমেলে লগ ইন করে দেন কোডটা নিয়ে বসাই দিবেন, সমস্যা নাই। আসার পর এখান থেকে আরডিবি ক্লিক করতে হবে। আরডিবি ক্লিক করে কি করতে হবে, বলি। যদি নতুন হয় তাহলে আমি যদি একটা কি আছে, হ্যাঁ, এই কিটা যদি আমি না দিতে পারি তাহলে এই কাজটা করবো, যদি দিয়ে দিই তাহলে করা দরকার। তো এই কিটা কিভাবে নিতে আমি একটু দেখাই। এখান করার পর ক্রিয়েট পার্সোনাল চেইন বা কি যে নাম লিখে দিই, এগুলো আছে না সবগুলো মানে এই সাইডের গুলো যে রিড এন্ড রাইট, সিলেক্ট অল, এখানে ক্লিক করলে এগুলো কি সব সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট ক্রিয়েট টোকেন ক্লিক করবেন, একটা টোকেন আসবে, এটাকে ডাউনলোড করবেন অথবা সেভ করে রাখবেন। তো আমার অলরেডি এটা ক্রিয়েট করা আছে, এখন আমি এটা করতেছি। এটা করার পরে এখান থেকে ক্রিয়েট, আমি যদি আপনাকে এপিআই কিটা দিই এই কাজটা করার দরকার নাই, যদি আমি না দিই তাহলে এই কাজটা করে এপিআই কিটা নিয়ে নেবেন। আমার যেহেতু অলরেডি নেওয়া আছে আর এখানে দেখাইলাম না আর নিলাম না, ঠিক আছে? তারপরে কাজ হচ্ছে এখান থেকে ক্রিয়েট থেকে যে লিনুড হাই পারফরমেন্স এসএসডি লিনাক্স সার্ভার, সেখানে তারপর এখান থেকে স্ট্যাক স্ক্রিপ্ট উইন্ডোজ লিখে সার্চ দেব। উইন্ডোজ, না সরি, স্ট্যাক স্ক্রিপ্ট যায়, তারপর আমরা কমিউনিটি স্ট্যাক স্ক্রিপ্ট যাবো। উইন্ডোজ সার্চ দিলে একদম প্রথম যেটা আছে এটা আমরা সিলেক্ট করবো, ঠিক আছে? এখন যদি প্রথমে এটা থাকে এবং এখানে দেখছে ডিপ্রিকেটেড লেখা থাকে, তাহলে ওইটা আমরা সিলেক্ট করব না। তখন আমরা দ্বিতীয়টা সিলেক্ট করব। এক কথায় ডিপ্রিকেটেড গুলো সিলেক্ট করা যাবে না।
যেহেতু আমার প্রথমটা ডিপ্রিকেটেড লেখা না, এটা আমরা সিলেক্ট করবো, কইরা পিছনে আসবো। এখানে ওই যে এখান থেকে যে আমার অলরেডি একটা আছে, আমি বসাই এই কি ক্লিক করি, কপি করলাম, কপি এই যে এখানে বসাই দেবো। পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটাই জি দিয়ে দিলাম। তারপর এইখান থেকে 2022 2 কে 22 সেট করাই থাকবে, না থাকলে করতে হবে। আর এখানে অবশ্যই এখানে আর রিজিয়নে অবশ্যই ইউএস দিতে হবে, এর মধ্যে যে সিলেক্ট করে দিলেই হবে। ওকে, তারপর এখান থেকে শেয়ার্ড সিভিতে যাবে, যেতে হবে শেয়ার্ড সিভি। এখানে আমি যদি করতে হবে জিবি করতে হবে। আমি এখানে করে দেখাবো। তারপর এখানে আরডিপির নাম দিব আমরা আরডিপি 1 2। তো এখানে আমি আরডিপি 5 দিলাম। আর এখানে করে দরকার এখানে পাসওয়ার্ডের জায়গায় ওই যে পাসওয়ার্ডটা আমরা এখানে পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পর এখানে কাজ নেই, জাস্ট ক্রিয়েট লিনুডে ক্লিক করার পর টাইম নেবে। প্রভিশনিং হচ্ছে, প্রভিশনিং এর পরে বোটিং হবে, দেন রানিং। যখন রানিং লেখা থাকবে এবং শুভ, আমি দেখাই আগেরটার মতন। আগেরটা কিন্তু অফলাইনে আছে, এটা অফ করে রাখছি। বাট এখানে সবুজ করতে করতে যখন একটা সবুজ দেখাবে, সবুজ দেখানোর 5-6 মিনিট পরে যেমন আমরা ক্রিয়েট করতেছি, আমি এটাতে দেখাই আগে। এবার এখানে অ্যাক্টিভিটি ফিডে আসবো, অ্যাক্টিভিটি ফিডে আইসা এই লেখাটা যখন আসবে তখন মনে করবেন যে আরডিবিটা এই লেখাটা আসতে হবে আমাদের। হ্যাঁ, লেখাটা আমাদের হবে has been voted by লেসি ওয়াচ ডগ সার্ভিস। লেখাটা যদি না আসে তাহলে মনে করতে হবে যে আরডিবি হয় নাই। তোমাদের এটা হচ্ছে থাক। তারপর এখানে যে যখন দেখবো এই জিনিসটা আসছে, ঠিক আছে, হচ্ছে এইভাবে আরডিবি ক্রিয়েট করতে। আর এই আরডিবিটা ক্রিয়েট কইরা আবার আগের মতো নিজে পাবলিক আইপি অ্যাড্রেসটা কপি করব, কপি কইরা আবার ওইখানে যাব, করবো ইউজার নেম হিসেবে যে অ্যাডমিনিস্ট্রেটর, হচ্ছে ইউজার নেম। আর আগে আগে যেটা দেখাচ্ছিলাম আর কি এটা, তো এটা দিব। আর পাসওয়ার্ডের জায়গা হচ্ছে যে একটু আগে আমরা যে পাসওয়ার্ডটা এখানে বসাইছিলাম, এই নোডে আরডিবি ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা বসাইছিলাম, ওইটা হচ্ছে পাসওয়ার্ডের জায়গায় দিয়ে কানেক্ট দিলে হবে। হওয়ার পর আরডিবির ভিতরে যা যা করতে এটা দেখাইছি ওগুলো করতে হবে। যেমন অলরেডি আমার আরডিবিটা রানিং হয়ে গেছে, যেমন এখানে দেখাইলো, এটা এখনো কমপ্লিট হয় নাই, কারণ আমি বলছিলাম যে ওই লেখাটা আসতে হবে, এটা এখনো আসে নাই। ঠিক আছে, ওইটা আসলেই দেন এখানে এটা কানেক্ট করা যাবে, এখন কানেক্ট হবে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই হচ্ছে বিষয়। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।